একটা বাঘের খানার তালিকা লেখা 17 কেজি গোশত খায় বাঘ প্রতিদিন। পারবে কোনো বাঙালি খাদক 17 কেজি খাবে তিন বেলায়? সম্ভব না। কিন্তু ধাক্কা ধাক্কি তো বাঙালি কম করে না, খাইতে না পারলেও। মানুষ খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল, কিন্তু এরপরও শক্তিশালী বাঘ মানুষের গোলামি করে, সাপ মানুষের গোলামি করে, বাতাস মানুষের গোলামি করে। কারণ এর একমাত্র কারণ দুর্বল মানুষের মর্যাদা অনেক বেশি, আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহর ভালোবাসার কারণে ভিন্ন মাখলুক আমাদের ভালোবাসে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবী বলেন, মানুষ তোমাদের, দুনিয়াটা তোমাদের গোলাম বানানো হয়েছে। দুনিয়া তোমার জন্য, তুমি দুনিয়ার জন্য না। দুনিয়া আপনার আমার গোলাম, আমরা হলাম কার গোলাম? আরো জোরে বলেন। অতএব দুনিয়া আমাকে খুঁজবে, আমার পেছনে ঘুরবে, আমি দুনিয়া খুঁজবো না, পেছনে ঘুরবো না। দুনিয়া খুঁজবে আমাকে, আমি খুঁজবো আমার আল্লাহকে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমরা কি খুঁজবো? দুনিয়া আমাদের খুঁজবে। এটা উল্টা গেছে, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। ঠিক না? আল্লাহ ফজরে ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, জোহরে ডাক দিতেছেন হাইয়া আলাস সালাহ, ফজরে ডাক দেয় সালাতু খায়রুম মিনান নাওম। এরপর বান্দা আসে না। আল্লাহ এবার প্রথম আসমানে গভীর রাতে নেমে আসেন, আর আল্লাহ গভীর রাতে তার বান্দাকে ডাকেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমরা দুনিয়ায় এতটা পাগল পারা হয়ে গেছি, আল্লাহরে খুঁজি না, আল্লাহ আমগো খুঁজা পায় না। আসি না, আল্লাহ ডাকে আসি না। ফজরে ডাকলো, জোহরে মাগরিবে এশায় নাই, ভোর রাত্রে সবাই ঘুমায় গেছে, ঘর আওয়াজ নাই, মা বাপ সব ঘুম। আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, জঙ্গলের পশু ঘুমায়, নদীর প্রাণীরা ঘুমায়। ওই টাইমে আল্লাহ ডাকছে, আসো, কি দরকার বলো? চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ না? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে সুয়াল করো। ও বান্দা, যখন তুমি সুয়াল করবা, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সুয়াল যদি করতে চাও আমার কাছে করো, ফকিন্নির কাছে করে লাভ নাই। এক ফকির আর এক ফকিরের কাছে চাইলে ভাই, দুনিয়ার সব ফকির ধনীকে জোরে বলেন। আল্লাহ বলে আমার কাছে সুয়াল কর।
দুনিয়াওয়ালারা ফকির, এই জন্য চাইলেও দেয় না, দরজা বন্ধ, মাঝে মাঝে খুলে আবার আটকায় দেয়, আবার দিয়া খোটা দেয়। আমার টাকার বাড়ি, আমার টাকার গাড়ি, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার মসজিদ। আর ফকির তো ও দুনিয়ার লাইনে টাকা হইলে কি হইব, ধনী হইল, ওর অন্তর ফকির নি, এই জন্য চাইলেও দেয় না, দিয়া খোটা দেয়। আর আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। তুমি আমারে কই খুঁজো, আমি তো তোমার কাছেই আছি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রিজকে তু আজলা মাকাম। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার সব মানুষ ফকির, ধনীকে আল্লাহকে আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে, আমার মাওলা এমন ধনী কোনো বদনাম নাই। আমার আল্লাহ এমন ধনী, আমার আল্লাহ দিতে কোনো কৃপণতা করেন না। দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আমার আল্লাহ চাইলে খুশি হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কত যুক্তি, টাকা না হইলে কেমনে চলি, চাকরি না থাকলে না খাইয়া মরতাম, ছেলে মেয়ে চাকরি না করলে উপায় কি হইতো, গ্রামীণ ব্যাংক থেকে লোন না আনলে আমি রাস্তার ফকির হয়ে যাইতাম। এই সমস্ত অজুহাত দেয়, রোজা রাখে না, চাউল কমে যাবে। অনেক কুলাঙ্গারের বাচ্চারা বলে রোজা রাখবো কেন, ভাতের টান আছে নাকি, বলে না বলে না? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? ও যুবক, ও দুনিয়াওয়ালারা, তোমরা মনে করেছো দুনিয়া তোমার আসল। না না, এটার কোনো ভ্যালু নাই। স্বপ্নে দেখতেছো বিলকিসের সিংহাসনে তুমি ঘুরতেছো, স্বর্ণের চেয়ারে বসে তুমি ভিআইপি নাস্তা খাইতেছো। ঘুম থেকে উইঠা দেখো তুমি সেরা মশারি আর সেরা কাঁথা নিয়ে তুমি বিছনায় পড়ে আছো। এত সুন্দর অট্টালিকা, এত সুন্দর স্বপ্ন দেখে চোখ খুইলা গেছে, এখন তোমার স্বপ্ন বৃথা, এগুলো সব ভুয়া। ঠিক দুনিয়া নামক স্বপ্ন যা দেখতেছো, চোখ দুইটা বন্ধ হয়ে গেলে দেখবা এগুলো সব বিউটি পার্লারের মতো সৌন্দর্য। উপরে দেখা যায় সুন্দর, ভেতরটা পুরাটাই কালা। জাম কালা মানুষ বিউটি পার্লারে গিয়া সাদা হয়ে গেছে, ঠিক নি? এই সাদা কি স্থায়ী? রৌদ্র লাগলে গজব, পানি লাগলে গজব, চেহারা আরো নষ্ট হয়, বোরন উঠে, আরো কত কিছু উঠে, যেগুলো ভালো করার কোনো মেডিসিন পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানীরা দিতে পারে নাই। কারণ এ চেহারাটা আল্লাহ মায়া কইরা বানাইছেন। কেমন মায়া জানেননি? শীত নাই, গরম নাই, প্রচন্ড ঠান্ডা, হাত পায়ে মোজা লাগাইলাম, পোশাক আটকাইলাম, সব বডি আটকাইছি, চেহারাটা খোলা রাখছি। যত রোদের তাপ, যত ধুলাবালু, যত ময়লা চেহারার মধ্যে লাগে, শরীরে লাগে না। হাত মোজা, পাও মোজা,
আবার কাবা লাগানো, পোশাক লাগানো, কিন্তু বান্দা গোসলখানায় গিয়া দেখ ওই শরীরটা, চেহারাটায় যত ময়লা লাগলো হালকা পানি দাও পরিষ্কার হয়ে যাবে। আর যেই হাত পা তুমি অঙ্গ প্রত্যঙ্গ আটকায়া রাখছো, বালু ঢুকে নাই, ময়লা ঢুকে নাই, কিন্তু বাথরুমে গিয়া, ওয়াশরুমে গিয়া, গোসলখানায় যখন যাইবা চেহারায় সাবান লাগবে না, আর বাকি অংশে সাবান না দিলে ময়লা যায় না। আল্লাহ কেমন দয়া করে চেহারাটা বানাইছেন।